যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ওই মেয়ে ছেলে হবে জাহান্নামী। কটা? 6টা অভ্যাস থাকবে। আমার মা বোনরা, চৈতলের মা বোনরা আজকে এসেছেন, মায়েরা বোনেরা, আপনাদের মধ্যে এই 6টা অভ্যাস যেন না থাকে। আর আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাড়িতে গিয়ে এই 6টা অভ্যাসকে পরিবর্তন করার চেষ্টা করবেন। 1 নাম্বার, নবী বললেন ওই নারী হলো জাহান্নামী নারী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না মা। মনে রাখবে, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, সেই দিন বুঝতে পারবে কি জিনিস হারিয়েছেন। 2 নাম্বার হলো ওই নারীদের প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী, যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না। মেয়েরা আর ছেলেরা পার্থক্য কি জানেন? শুনুন, পুরুষ তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, তার 4 আনা যদি নারীরা ওদের শ্বশুর শাশুড়ির ওই ভক্তি করত, 4 আনা সংসারটা জান্নাত হয়ে যেত। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তোলো। বাস্তব কথা বললাম, রাগ করবেন না। যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ-মার কথায় উঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। শুনে নিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার, পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। বাড়ি থেকে ভাববেন। শুধু তাই নয়, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার, নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, নারী তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। করকম 5 রকম পোশাক পরা হারাম। মা বোনেরা ভালো করে শুনে নিন। 1 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে। আপনারা কি বলেন? টাইট ফিট পোশাক, এটা পরা হারাম। তবে পড়তে পারো, ওর সঙ্গে ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক মা বোন আছে এমন কিছু পোশাক পরে, আপনি কেমন পিতা, কেমন বাপ, নিজের মেয়েকে, একটা 16 বছরের মেয়েকে একটা জামা কিনে দিয়েছেন ঈদের সময়, মুশারির থেকেও খারাপ আপনি বাপ। 3 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা, তুমি যে ধর্মের মহিলা, অন্য ধর্মের পোশাক পরা হারাম তোমার জন্য। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো। তার মানে কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, কোন বেটা ছেলে মেয়ে ছেলের রূপ ধারণ করতে পারবে না। অনেক মা বোন আছে, বাচ্চা ছেলে মেয়েকে আপনি, আপনার 6 বছরের বাচ্চা মেয়েকে আপনি জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরিয়ে দিলেন, ওই মেয়েটা 16 বছর বয়স হলে ও কি বোরকা পরবে আশা করলেন?
বাড়ি থেকে ভাববেন। তারপরে 5 নাম্বার বলা হয়েছে, 5 নম্বরে বলা হয়েছে ওই মেয়েটির ওই মেয়ে ছেলে, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আল্লাহ আপনার যে রূপ দিয়েছে এই রূপ কেবলমাত্র আপনার স্বামীর জন্য। স্বামী ছাড়া অন্যের কাছে যদি কোনো মহিলা তার রূপ প্রকাশ করে, জাহান্নামী নারীর পরিচয়। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে গুরুত্ব দিন, স্বামীকে কোনোদিন কাঁদাতে যাবেন না। আজকের অনেক মা বোন দেখা যায় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস দিয়েছে, ঠিক না বেটি? শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস। আপনি ভাবলেন কি করে আপনাকে আল্লাহ ছেড়ে দেবে না? আপনি শ্বশুর শাশুড়ি বেচারা ভালো মানুষ, তারা অত সাথে প্যাঁচে থাকে না। স্বামী স্ত্রী ঝগড়া করেছে, শ্বশুরের নামে কেস, শাশুড়ির নামে কেস। খবরদার নয়, মনে রাখবেন, ক্ষমতার অপব্যবহার আপনি করবেন না, কবরে আপনার শুতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু কানা আলিমান কদিরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তিনি হলেন সবথেকে বড় ক্ষমতাবান। এরপরে আল্লাহ পাক বললেন, শুনে নিন, এই লাস্টের এই আয়াতটার কথা আপনাদেরকে বলি। এই আয়াতটার একটু আলোচনা খুব দীর্ঘ, তার আগে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। কদিকের? তাড়াতাড়ি উত্তর দেন, তাড়াতাড়ি। আল্লাহর তরফ থেকে প্রশ্ন, বান্দার তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? আল্লাহর হক, হুকুকুল্লাহ, আল্লাহর হক। আর বান্দার তরফ থেকে কি প্রশ্ন? হুকুকুল ইবাদ, বান্দার হক। তো আল্লাহর হক কি? চলো, আল্লাহ বলবেন আমাকে, আপনাকে, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস? তা আমি আপনি সেই দিন কি বলবো? মার খাবার ভয়ে, আল্লাহ মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ বললেন রোজা রেখেছিলিস? আমরা কি বলবো? আল্লাহ মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে রোজা রাখিনি। আল্লাহ বলবেন কেন? তো 1 মাস রাখার কথা। আল্লাহ, আমরা তখন কি বলবো জানেন? আল্লাহ এত কাজের চাপ, প্রচুর ব্যস্ত মানুষ ছিলাম। তা আল্লাহ বলবেন, ব্যস্তটা কার জন্য হলি? আল্লাহ ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, স্ত্রীর মুখে অন্ন জোগানোর জন্য, পিতামাতাকে ভালো রাখার জন্য, ওদের জন্য। তাই কিয়ামতের মাঠে তোর এই করুণ দৃশ্য দেখে তাদেরকে দেখা পেয়েছিস? যাদের জন্য পৃথিবীতে এত কিছু করলি, কিয়ামতের মাঠে তাদেরকে দেখতে পেয়েছিস? তখন বান্দা বলবে, আল্লাহ দেখতে তো পেয়েছিলাম, সব বেঈমান, সব বেঈমান। কেন? কাকে দেখতে পেলি? সে বাপটাকে দেখতে পেয়েছে। হাজী সাহেব বাপ কি করলো? আমার দেখে এই করুণ দৃশ্য দেখে সরে পালালো। আর কে পালালো? মাকে দেখতে পেলাম, আমার এই করুণ দৃশ্য দেখে মাটাও সরে গেল। কেন? আমি আল্লাহ কোরআনে পৃথিবীতে বলে দিইনি? তোদের কাছে কোনো বক্তা, কোনো আলেম তোদেরকে বলেনি আমার কোরআনের এই আয়াতটা? বান্দা তখন বলল, আল্লাহ কোন আয়াত? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। তোদেরকে বলেনি? তখন বান্দা বলবে, আল্লাহ বলেছিল তো, গুরুত্ব দেইনি।
ও, আর কাকে দেখতে পারি কিয়ামতের মাঠে? আল্লাহ, ছেলে মেয়েগুলো আমার দেখতে পেয়ে সরে গেল। ও, ছেলে মেয়ে গেছে, আর কে গেল? তো সে বউটা কোথায় গেল? আল্লাহ বলবে ও তো বদমাস, ও তো আমাকে দেখেই আগে সরে পালিয়েছে। আল্লাহ বলবে কেন? পৃথিবীতে কেউ বলেনি আমার কোরআনের বাণী? কোন আয়াত? আল্লাহ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিনের কথা তোরা মনে কর বান্দা, যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই ভাই থেকে সরে যাবে। শুধু তাই নয়, ছেলে মেয়ে তোমার থেকে চলে যাবে। শুধু তাই নয়, তোমার স্ত্রীও তোমার থেকে চলে যাবে, বন্ধু বান্ধব চলে যাবে। প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? এই দিনের খবর তোর কেউ বলেনি। তখন আপনি আমি বলবো আল্লাহ বলেছিল, এখন উপায় কি? আল্লাহ বলল তুই নিজেই বল কি করব, তুই নিজেই বল কি করব। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলবেন ওর ওর গলায় আমলনামাটা ঝুলিয়ে দে। আচ্ছা, আপনাদের এলাকায় হাজিরা হজ করতে যায় তো? আরে ভাই বলুন না, দমদম এয়ারপোর্টে তুলতে যান তো? আর দেখবেন প্রত্যেক হাজির গলে একটা কালো করে ব্যাগ থাকে না? আর ব্যাগ থাকে তো নাকি? আর ব্যাগে সব পাসপোর্ট টাসপোর্ট ভিসা টিসা সব থাকে তো? ওইটা আমি একবার তুলতে গিয়েছিলাম আমার এক বন্ধুকে হজে। তো হজে তুলতে গিয়ে ওই জিনিসটা দেখে কোরআনের এই আয়াতটা মনে পড়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ কি করবে শুনুন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল। আল্লাহ বললেন আজকের গলায় তোর আমলনামাটা লটকে দেবো, আর আমলনামা খোলা অবস্থায় দেবো, তুই নিজেই পড়। ইকরা কিতাবাক, তুই তোর আমলনামাটা পড় আর নিজেই পড়ে নিজেই বিচারটা কর কোথায় যাবি। সেই দিন আমি আপনি কি করব? নিজের পাপের কথা স্মরণ করে চুপচাপ, নিরুপায়, অসহায়। তাই আল্লাহ পাক বললেন ওয়া মা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামালেন। এই জন্য পৃথিবীর কোন জিনিস বস্তু আমাকে অক্ষম করতে পারবে না, তোরা নিজেরাই অক্ষম হয়ে যাবি সেই দিন, নিরুপায়। তখন আপনি আমি কি বলবো? আল্লাহ আপনার দয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন বান্দা আল্লাহকে বলবে আল্লাহ একটা কথা বলবো আপনাকে। আল্লাহ বলে বল, তোর যা বলার বলে নে। আল্লাহ আমরা তখন বলবো আল্লাহকে, আল্লাহ আপনি তো কোরআনে এই কথাটা বলেছিলেন, কি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, ওরা ক্ষমা প্রার্থনা করুক, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আল্লাহ আজকের দিনে আপনি যদি দয়ালু দয়াবান মাফ না করেন, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আবার বান্দা আরেকটা কথা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো কোরআনে বলেছিলেন সকলের গুনাহ মাফ করব, কিন্তু একজনের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরককারীর গুনাহ মাফ করবে না, বাকি গুনাহ মাফ করলে করতে পারে। আল্লাহ আমি কোনোদিন শিরক করিনি, দয়া করে আমাকে মাফ করে দিন। আল্লাহ সেদিন যদি বলে আব্দুল্লাহ গিল মারুফ তোকে ছেড়ে দিলাম, যা তুই আজকের পার হয়ে গেলি তো বেঁচে গেলাম, আর যদি বলে তুই দাঁড়া তোর হেয়ারিং আছে, আজকের এখন আপনারা হেয়ারিং শুনে বুক কেঁপে গেল আপনাদের। হ্যাঁ, আর 2017 সাল, 18 সাল আর 19 সাল, এই 3 বছর আমি ভারত পশ্চিম বাংলায় যত জলসা করেছি, জলসা করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করতে করতে বলেছিলাম একটা কথা, আপনাদের মনে পড়ছে কিনা দেখুন। আমি ঠিক এইভাবে বলেছিলাম, বাবাজিরা আজকের জলসা শোনার পর বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে কাল সকালবেলা
জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আর 1971 আগে কোনো দলিল আপনার নামে অথবা আপনার বাপের নামে, আর আরেকটা বলেছিলাম কি, আপনার বাপের অরিজিন সার্টিফিকেট। এই কটা বের করবেন, করে করবেন কি, দেখবেন আপনার নামটা আপনার বাপের নামটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা কাগজে ঠিক আছে কিনা। কারণ মুসলমানদের বেশিরভাগ মুসলমানের নামের বানান একটু গন্ডগোল, জানি না যারা করেছেন ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমি এও বলেছিলাম সেখানে, খেয়াল করে দেখুন মনে পড়বে আপনাদের, বলেছিলাম ধরুন তার জন্ম সার্টিফিকেট রয়েছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, আধার কার্ডে উঠলো আব্দুল গফফার মোল্লা, মোহাম্মদ বাদ, রেশন কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফফার, মোল্লা আগে চলে এলো, আবার ভোটার কার্ডে উঠেছে গফফার মোল্লা, আবার জমির দলিল হয়েছে আব্দুল গফফার, লাউ ঠালা। এখনো পাসপোর্ট করতে গেছে, পাসপোর্ট করতে গিয়ে আইপি ভেরিফিকেশন চলছে, ব্যাস ডিআইপি ভেরিফিকেশন হচ্ছে না, ছোট। এও পর্যন্ত বলেছিলাম যদি এরকম নামের গন্ডগোল থাকে আপনারা দয়া করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করে রাখবেন, যিনি মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা তিনিই মোল্লা আব্দুল গফফার, তিনিই আব্দুল গফফার মোল্লা, তিনিই মোল্লা আব্দুল গফফার, একই ব্যক্তি। কথাটা না যখন বলেছিলাম একটা জায়গায় জলসায় বলেছিলাম বাবা, সেখানে একটা বুড়ো লোক বয়স্ক মানুষ উঠে দাঁড়িয়ে আমাকে কি বলেছিল জানেন, খুব মনে আছে, আমাকে বলেছিলেন তুমি কোরআন হাদিসের ওয়াজ করবে, তুমি ওয়াজ করবে কোরআন হাদিসের, এই সব ওয়াজ করতে তোমার কে বলেছে? তা আমি তো রেগে যাই না সহজে বাপ। তা যে মুফতি সাহেব ছিলেন জলসার সভাপতি, সে আমার ছাত্র, মুফতি সাহেবটা আমার ছাত্র, আমার সভাপতি ছিলেন জলসার। সে আমাকে বলছে স্যার কিছু মনে করবেন না, মূর্খ লোক তো জানে না। তা আমি আর কিছু বললাম না। 2025 সালে জলসায় গিয়ে সেই এলাকায় ইমাম সাহেবটা বলছে হুজুর যে লোকটা আপনাকে বলেছিল উল্টো পাল্টা, সেই লোকটার নামে হেয়ারিং এসছে। বুঝতে পারছেন না? চাচা বুঝতে পেরেছে। আমার বাবাজিরা বাড়ি থেকে একটু সচেতন হন, কে কি করছে না করছে দেখার দরকার নেই, আপনি আপনার কাগজটা ঠিক রাখুন। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বললেন এই চৈতলের মানুষেরা, এই পৃথিবীতে তোরা যা চরিছিস, আমার দেয়া নিয়ামত যা ভোগ করেছিস, বিনিময়ে তার তো কিছুই করিসনি। যদি আমি প্রত্যেকটার হিসাব যদি তোদের দিই, তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক না বেটি? হবে না? আল্লাহ বলবেন তোর চোখ, কান, নাক, হাত, পা, মুখ সব দিলাম, আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করলি, আমার দেওয়া অক্সিজেন সব নিলি, আমার কি ইবাদত করেছিস বল, আমার কথা শুনেছিস কিনা বল। যদি হিসাব যদি আল্লাহ নেই সব কটা ধরা পড়ে যাব। তাই আল্লাহ বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছেন যদি আল্লাহ মানুষদেরকে ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা, যদি আল্লাহ মানুষদেরকে পাকড়াও করে ধরে, বিমা কাসাবু, তারা পৃথিবীতে যে কাজগুলো করেছে ওই কাজের বিনিময়ে যদি ধরে, এই পাপ করেছিস এর বিনিময়ে এই শাস্তি তোর কি হবে বল, তাহলে কি হতো জানেন? কি হবে শুনবেন, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিউ, চতুষ্পদ জন্তু পর্যন্ত কেউ ছাড়া পাবে না। ঠিক না বেটি? আল্লাহ যদি বলে বান্দা আমি ওর এত কিছু দিয়েছি, আমাকে অস্বীকার করে, দেহকে ধ্বংস করে, আল্লাহ বলে আমি ওটা করিনি রে, আমি নির্দিষ্ট সময় দিয়েছি, তুই মুসলিম হ, তুই আমাকে ডাকলেও তোর গাড়ি বাড়ি দেব, তুই নামাজ পড়লেও গাড়ি বাড়ি দেব, আর তুই রোজা রাখলেও গাড়ি বাড়ি দেব, আর রোজা নাও রাখলেও তোর ইটের ভাটা দেবো।
ইটের কারবার তো চিন্তা নেই। তবে মনে রাখিস একদিন তোর চোখ দুটো বন্ধ হবে। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, আমি একটু নির্ধারিত সময় দিয়েছি, একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত তোদের সময় দিয়েছি। সেই তারিখ যখন সময় এসে যাবে, টাইম যখন হবে, ঠিক বিচার কাঠগড়ায় চলে আসবে। আল্লাহ পাক বলছেন ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মৃত্যু এসে যাবে তাদের কাছে, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে সব দেখেন। আপনি হয়তো মনে করেছেন আল্লাহ কিছুই দেখতে পাচ্ছে না, আমি পাপ করেছি, আল্লাহ বলে সব দেখতে পাচ্ছি রে, তোর কিছু বলবো না, চিন্তা নেই, কিছু বলবো না, তুই নামাজ পড়বি না, তোর কিছু বলবো না, টাইম হলেই খবর নিয়ে নেব। ও আমার মা বোনরা, স্বামীর সেবা করবেন না, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন, কিছুই বলবে না, সময়টা আসুক, তোমারও মেয়ে দেবে আল্লাহ, তোমার মেয়ে দেখবে তুমি করেছো কি, পরের মেয়েকে কষ্ট দিয়েছো, তোমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে, গোলতনা খাবে। মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, শুধু তাই নয়, এটা হলো আল্লাহর হক বলে গেলাম, এবার বান্দার তরফ থেকে হক কি, বান্দা সম্পর্কে আল্লাহ পাক 10টা প্রশ্ন করবে। 10টা। এখানে যারা বসে আছেন দয়া করে একটু শুনে যান, আমার মা বোন বাবাজিরা শুনে যান, 10 রকমের প্রশ্ন আপনাকে করা হবে। এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। 10টা কি শুনে নিন। 1 নাম্বার আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, এদিকে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস পৃথিবীতে, স্বামী যারা হয়েছেন পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দান করা। কটা দিয়েছেন? একটাও তো দেননি। 2 নাম্বার ধরা হবে কিয়ামতের মাঠে, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق الوالد على الولد ثلاثه اشياء ان يحسن اسمه واذا ولد ويعلمه الكتاب واذا بلغ واذا ادرك। 3 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, পিতামাতার হক আদায় করেছিলে, পিতামাতার গুরুত্ব দিয়েছিলে, সেবা করেছিলে, জীবিত পিতামাতাকে সেবা করেছিলে, আর মৃত পিতামাতার হকটা আদায় করেছিলে, তাও তো করুনি। আমরা কি করি, জীবিত বাম্মার দেখি না, আর মরা বাম্মার তো 2-4 দিন পরে দেখি না, খবরও নিই না, জিয়ারতও করি না, ঠিক না ঠিক? তাহলে 3 নাম্বার হলো ছেলে হিসাবে আপনার দায়িত্ব পালন কতটুকু করেছেন তার ধরা হবে, জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন এখানে। 4 নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, বোনের ফারাই যে অংশটা দিয়েছেন, বোনের ফারাই যে অংশ দিয়েছেন, কোরআনে বলা হয়েছিল লিযযাকারি মিসলু হাযযিল উনসাইনি। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। চাচা বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছি, বাবার হাজি সাহেব। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দুলা ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। কি 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 বলেন আপনারা? দুলা ভাই বলেন না বোনাই বলেন, কোনটা? দুলাভাই। দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলে। ওর সঙ্গে আরেকজন ব্যক্তি জড়িত, তার নাম হলো দেওর। দেবর। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন নারীরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন। আল্লাহর নবী বলেন তোমরা মৃত্যুকে কেমন ভয় করো? বলছে মৃত্যুকে আমরা খুব ভয় করি। আল্লাহর নবী বললেন মৃত্যুর মতো ভয় করবে দেওরকে। দেবর। অনেক ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে, শুধু তাই নয় আজকের এই জলসাকে কেন্দ্র করে দেবর ভাবির সঙ্গে বের হয়েছে ফুচকা খাবার নাম করে।
খবরদার মা বোনরা খুব সাবধান হয়ে যান। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, অন্ধকার নীরব নগরে আপনাকে যেতে হবে। তারপরে বলা হয়েছে কি খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, আর সাথে সাথে জামাই বাবু বা ফুপা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 8 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এখানে যত মামা বসে আছেন কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে খালি ভালো করে খাবার কিনে দিয়েছেন, আর ছোট ছেলের ছেলেটা নাতিটা তাকে দেখেননি। আপনার মতো দাদুকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ধরবে। 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 4খানা মেয়ে আল্লাহ দিয়েছিল আপনাকে, বড় জামাইটা চাকরি করে বলে তার ছেলে মেয়ে নিয়ে যখন আসতো খুব ভালো ভালো খাবার খাওয়াতেন। ছোট জামাইটা গরিব, চাষবাসের কাজ করত, ও যখন বাচ্চা বউ নিয়ে আসতো কোনো গুরুত্ব আপনার ছিল না। মনে রাখবেন এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিক মতো দিতে পারেন কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে রেহাই পাবেন। তাই আল্লাহ পাক বললেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাকরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আমার বাপেরা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার পরবর্তী বক্তা এসে গেছে ভাই, যোগ্য মানুষ, যোগ্য আলেম, সুন্দর আলোচনা রাখবেন। আমি অথম গুনাহগার, যতটুকু আলোচনা করলাম বাবা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আগামী বছর জলসা, রোজার মাস পড়ে যাবে বাপ, রোজা বলে কোনো টেনশন নেবেন না, রোজার মাসে জলসাটা আরো ভালো হয়। বাপেরা আগামী বছর ইনশাআল্লাহ রোজার মাস পড়বে, আর এই জলসা হবে ইনশাআল্লাহ রোজার মাসে দিনের বেলা, জোহর থেকে আসর, আসরের পরে দোয়ার ব্যাপার, ইফতার, ইফতারই শেষ, তাই তো? ইফতার করি, এখানেই ইফতারের ব্যবস্থা থাকবে বাপ, ইফতার করেই শেষ হয়ে যাবে। আগামী বছর ইনশাআল্লাহ আবুল আজিজ কোন সূরা হবে? আচ্ছা, ইয়াসিন, সূরা ইয়াসিন হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কর্তৃপক্ষ মৌলানা গিয়াসউদ্দিন সাহেব আছেন, আর আমার স্যার আছেন ডক্টর আব্দুল মান্নান সাহেব, আরো আপনাদের আলেম উলামা আছেন, যেটা আপনারা নির্বাচন করবেন আমাকে একটু বলে দিলেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা বাবা, এই জলসাতে আপনারা আপনাদের সকলের, আমাদের সকলের মাম্মা সবের সানি দোয়ার মজলিস আল সব, তো আপনারা এই জলসা করতে রাজি আছেন কি? একবার হাত তুলে দেখান তো দেখি। মিথ্যা বলবেন না বাবা, আল্লাহর কোরআনের মাহফিল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মনে রাখবেন এই কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল, এই মাহফিলে সকলে হাজির হবেন। আমার বাপেরা আগামী বছর রোজার মাসে পড়বে রমজান মাস, সাথে সাথে কর্তৃপক্ষ একটা সূরা নির্ধারিত করবে, আগেই বলে দেবে ইনশাআল্লাহ, আপনারা জানবেন কোন সূরার আলোচনা হবে। সূরা ফাতির হয়ে গেছে, মানে সূরা ফাতিরটা খুব লম্বা ছিল, 22 পারায়, একটা একটা করে সূরার আলোচনা হলে ইনশাআল্লাহ আবুল আজিজ এই কোরআনের মাহফিল সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, আমি নিজেও জানি না ভাই। যাই হোক, আমার পরবর্তী বক্তা মনোজুল, আমার পরবর্তী বক্তা যোগ্য আলেম, যোগ্য মানুষ মৌলানা জুলফিকার ভাই সাহেব, তিনি এসেছেন, তার সম্মানার্থে থাকবে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর সাথে সাথে আওলাদে মুজাদ্দিদুজ জামানও এসে গেছে, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, পীরজাত আলহাজ মাওলানা মুহাম্মদ আসিম বিল্লাহ সিদ্দিকী ভাইজান তিনি এসে গেছেন, আর ভাইও এসে গেছেন। আলহামদুলিল্লাহ বাপ, আমি অনুরোধ করছি ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন মা বোন বাবাজি যুবক ভাইদের কাছে, আর মৌলানা সাহেবের ভাইয়ের কাছে আমার অনুরোধ, এই 5 মিনিট বসিয়ে রেখে আপনাকে বললাম ভাই, আপনি কিছু মনে করবেন না ভাই আমার। কারণ কি জানেন, একটা আলেম যদি আলেমের সম্মান না দেয়
তাহলে সাধারণ মানুষ আলেমের ইজ্জত করবে কি করে? খবরদার নয় বাপ, কোনদিন কোন আলেমকে তাওহীন করবেন না। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু। এই হাদিসটার মারাত্মক আলোচনা বাপ। যাক আলহামদুলিল্লাহ, আজকে দ্বিতীয় দিনের প্রথম বক্তা আব্দুল্লাহ মারুফ সাহেব আলোচনা করলেন, তাফসীর সূরা ফাতির শেষ করলেন। এখন আমাদের মধ্যে সেন বিথারি থেকে জনাব হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব এসেছেন, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের এলাকার আলেমে দ্বীন হযরত মাওলানা নাজবুল শাহাদাত সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা পিছনে আছেন একটু অনুরোধ করে একটু আগিয়ে চলে আসবেন। যদি এক্সচেঞ্জার প্রয়োজন হয়, উযু পেশাবের প্রয়োজন আপনারা করবেন, তারপরে সকলেই বসবেন। বেশি রাত করব না, আমাদের ফুরফুরা হুজুর এসেছেন, সকলে আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবেন। যাদের প্রয়োজন থাকলে আসতে পারেন এবং তাতে দ্রুত চলে আসবেন। এবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুদিন ঐতিহাসিক কোরআন আপিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। নারায়ে তাকবীর, তশরিফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا আমার বাপেরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম না এখনই কিছুক্ষণ আগে, গায়েবের মালিক কে? আল্লাহ। এখানে আল্লাহ তাই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। আজকের যে আয়াত শুরু হচ্ছে, সেই আয়াতটি হচ্ছে শেষ রুকু। এক রুকুই আছে আজকে, শেষ রুকু। এটা শেষ রুকু। এই শেষ রুকুটাই আজকে আপনাদের কাছে আলোচনা করলে ইনশাআল্লাহুল আজিজ সূরা ফাতির শেষ হয়ে যাবে। খুব বড় সূরাটা ছিল, কয়েক বছর ধরে আপনারা আলোচনা শুনে আসছেন। আজকের লাস্ট রুকুটা রয়েছে। আয়াতটা প্রথম পড়ি। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। প্রথমে বাংলা মানেটা শুনে নিন। নিশ্চয়ই আল্লাহ আসমান এবং জমিনের গায়েবের সমস্ত খবর জানেন। জোরে বলুন। এমনকি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকের অন্তরের খবর আল্লাহ রাখেন। এখন প্রশ্ন হলো, এই আয়াত দিয়ে অন্য আয়াতের ব্যাখ্যা কি আসছে দেখি। চলো, আল্লাহ বলছেন কোরআনে আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কি 21 নম্বর পারার সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। কিয়ামতের খবর একমাত্র আল্লাহই জানেন, মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহই জানেন। শুধু তাই নয়, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই। 4 নাম্বার হলো, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কোথায় খাবে, কেমন করে খাবে, এ বলার ক্ষমতা তোমার নাই। 5 নাম্বার হলো, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কিভাবে তোমার মৃত্যু হবে তুমি জানো না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, একমাত্র খবর আল্লাহই জানে। জোরে বলুন। শুধু তাই নয়, গায়েবের মালিক হলো আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি
ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 7 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিলেন গায়েবের চাবি একমাত্র আল্লাহর হাতে। তিনি ছাড়া কেউ জানে না আগামীতে কি ঘটবে। আর কি আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না, ভিজে জমিনটা শুকনো হয় না, আর শুকনো জমিনটা ভিজে হয় না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। এই সমস্ত খবর একমাত্র আল্লাহই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত দিই, অনেকের ধারণা হতে পারে গায়েবের মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যে গায়েব জানেন সে গায়েবটা হলো গায়েবে হুসুলি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পার্সোনাল ভাবে যেটা জানিয়েছেন সেটাই তিনি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আকীদা, বিশ্বাস। আর আরো বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহ আসমান জমিনের গায়েবের খবর জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা ছোট্ট প্রশ্ন, যারা ব্যাপকভাবে বলেন, আমরা যারা ব্যাপকভাবে অনেকে বলে ফেলি যে গায়েবের সব গায়েবের খবর রাসূল জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তাদের উত্তর হলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাগফারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সু। আল্লাহ পাক বলছেন 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। নবী আপনি বলে দিন ভালো মন্দের মালিক আমি নই, একমাত্র আল্লাহ। যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে ভালো ভালো কাজগুলো আমি আগেই করতাম, কোন জিনিস আমাকে অশুভ জিনিস আমাকে স্পর্শ করতে পারত না। তাহলে বোঝা গেল কি একমাত্র গায়েবের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসটুকু আপনি রাখেন, এই বিশ্বাসটুকু রাখেন। তাই আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যা কিছু আছে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আসমানে কি আছে আজ পর্যন্ত সারা বৈজ্ঞানিকরা এ টু জেড বলে বলতে পারে না। যখনই যায় কিছু পায়, নাসার বৈজ্ঞানিকরা কিছু পায়, কিছু নেয়, কিছু বলে, কিছু গোপন করে, কিছু সত্য বলে, কিছু ওলট পালট করে দেয়। সত্যকে গোপন করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথা বলে ফেলে। আবার জমিনের মধ্যে কি আছে একমাত্র গায়েবের মালিক আল্লাহ। এই জমিনের তলায় কি কি আছে বৈজ্ঞানিকরা গবেষণা করে কিছু পাচ্ছে, কিছু বলছে, কিছু রাখছে। আবার সত্যটা প্রকাশ করে দিলে হয়তো ইসলাম গ্রহণ করে ফেলবে। এজন্য আবার অনেকে কি করছে, কোরআনের ভুল বের করতে গিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এরকম বহু ঘটনা আছে, বহু ব্যক্তির নামও আছে, ওদিকে আলোচনা যাচ্ছে না। এরপরে আল্লাহ বললেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর রাখেন। আপনি এখানে বসে আছেন কি নিয়ত নিয়ে, আমি এখানে এসেছি কি নিয়ত নিয়ে, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। মনে রাখবেন পাপ জানে মন, মা জানে বাপ। পাপ জানে মন, মা জানে বাপ, কথাটা মাথায় রাখবেন। অতএব অন্তরটাকে ঠিক রাখুন, আল্লাহর উপরেই রাখুন বিশ্বাসটা, তাহলে আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর যদি আপনি অন্তর্যামীকে অন্য জায়গায় অন্যকে কাউকে স্থান করে দেন তাহলে আপনি সমস্যায় পড়বেন। এটা মনে রাখবেন। আল্লাহ এবং রাসূল সম্পর্কে কি ধারণা রাখতে হবে আমাদের? এই যে সমস্যাটা উঠলো সমাধান করে দিচ্ছি। কি ধারণা রাখবেন? আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এটা মাথায় রাখতে হবে আমাদের। আপনি এমন কিছু আবেগে করবেন না। আমি সেই বলেছিলাম আবেগ আর বিবেক, মনে পড়ছে? আবেগে এমন কিছু কথা বলে ফেলবেন না, এমন কিছু করে ফেলবেন না, নবীকে ভক্তি করতে করতে ঈমানটা হারিয়ে ফেলবেন না। এখন আপনাকে প্রশ্ন হতে পারে নবীকে ভক্তি করতে গিয়ে ঈমান হারায়? তার দলিল প্রথমেই বলেছিলাম, ইহুদিদের হেদায়েতের জন্য উজায়ের নবীকে পাঠিয়েছিল। ইহুদিরা কি করলো? উজায়ের নবীকে ভক্তি করতে করতে আল্লাহর বেটা বানিয়ে দিল।
মনে পড়ছে? বক্তব্য শুরুতেই বলেছিলাম কেন, এই কারণে আমি প্রথমে যে কথাগুলো বলি জিসটা বলে দিলাম, এবারে আস্তে আস্তে করে খোলাসা করব, ক্লিয়ার হয়ে যাবে। আর প্রথমেই যদি আমি শুরু করি তাহলে আপনি বুঝতেই পারবেন না কি বলছে সমস্যায় পড়ে যাবেন। এই জন্য মূল জিসটা আমি প্রথমে টুকটুক টুকটুক করে বলে দিয়েছিলাম। এই জন্য আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন বিভিন্ন ক্ষেত্রে। আর একটা কথা আপনাকে বলি, যুবকদেরকে বলি, যুবক ভাইয়েরা এখন ওরা আবেগে চলে, কিন্তু 40 বছর বয়সের পরে না আর আবেগ থাকে না, ঠিক না বেটি? জাস্ট একটা 15-20 বছরের ছেলে এখনই যে কাজটা করবে, 40 বছরের বয়স্ক মানুষ সে কাজটা করতে গেলে 5 বার ভাববে। আপনি বয়স বলছেন, গত বছরে আলোচনা